আসসালামু আলাইকুম। সবাইকে ওয়াদিয়ার মদিনা বিজনেস সার্ভিস থেকে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে একটা ভয়েস নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিসা আপডেট সম্পর্কে, দুবাই ভিসা আপডেট সম্পর্কে। আসলে আমরা মানুষের মুখে মুখে শুনি ভিসা চালু হয়ে গেছে বাংলাদেশের কয়েকটা নিউজ চ্যানেল থেকে শুরু করে কিছু ইউটিউবার, টিকটকার সবাই বলতে সবাই না, অনেকেই বলছে ভিসা চালু হয়ে গেছে। আসলে ভিসা কতটুকু চালু, কীভাবে চালু, কী করলে কি হবে, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কোন ধরনের ভিসা চালু আছে। যেমন সাধারণত বাংলাদেশে যারা গ্র্যাজুয়েশন শেষ করছেন, যেমন অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, তারা আসতে পারবেন। আর ইনসাইড কান্ট্রিতে যারা ট্রান্সফার ভিসা সম্পর্কে বলছেন তারাও হাই প্রফেশনাল ভিসা লাগবে, তাদেরকেও অবশ্যই সার্টিফিকেট লাগবে। এবং ভিজিট সম্পর্কে যেটা বোঝাতে চাচ্ছি, যারা অরিজিনালভাবে দুবাইতে আসতে চাচ্ছেন, অরিজিনালভাবে যে আপনি এসে আবার চলে যাবেন, আপনার বিজনেস আছে, সে সুবাদে আপনি আসতে পারবেন। আসলে কোনো গুজবে কান দেবেন না যে লেবার ভিসা চালু আছে, এটা চালু আছে। এখন পর্যন্ত আমাদের কাছে এখন পর্যন্ত এটা চালু হয়নি। ইনশাল্লাহ আশাবাদী যে আমাদের বাংলাদেশের জন্য ভিসাটা নর্মাল করে দিবে। আমি দোয়া করি যেমন খুব দ্রুত ভিসাটা নর্মাল করে দেয়। আসলে মানুষের কথা এবং গুজবে কান দেবেন না। ভিসাগুলো হাই প্রফেশন ছাড়া কোনো ব্যক্তি আসতে পারতেছে না, অরিজিনাল সার্টিফিকেট লাগবে। কোনো ডুপ্লিকেট ভুয়া সার্টিফিকেট দিয়ে দুবাইতে আসা যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়াদিয়ার মদিনা বিজনেস সার্ভিস থেকে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে একটা ভয়েস নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিসা আপডেট সম্পর্কে, দুবাই ভিসা আপডেট সম্পর্কে। আসলে আমরা মানুষের মুখে মুখে শুনি ভিসা চালু হয়ে গেছে বাংলাদেশের কয়েকটা নিউজ চ্যানেল থেকে শুরু করে কিছু ইউটিউবার, টিকটকার সবাই বলতে সবাই না, অনেকেই বলছে ভিসা চালু হয়ে গেছে। আসলে ভিসা কতটুকু চালু, কীভাবে চালু, কী করলে কি হবে।